তো আজকে অনেকদিন পর নদীর পাড়ে গিয়ে তেঁতুল মাখা করে খেলাম। তার জন্য সবার প্রথমে চলে এসেছি আমাদের ভুট্টা খেতে লঙ্কা নেওয়ার জন্য, কারণ এই ক্ষেতের ভেতরে লঙ্কা গাছ রয়েছে। এগুলো যাওয়ার সময় আমি লাগিয়ে গেছিলাম, আর এগুলোতে এখন লঙ্কা হয়েছে। ভুট্টা গাছগুলো তার সাথে লাগিয়েছিলাম, আর এগুলোতে এখন ভুট্টা হয়েছে। তো অনেক খোঁজাখুঁজির পর আমি 2-4টা লঙ্কা পেয়েছি। তো সেই লঙ্কাগুলোকে নিয়ে আমি এখন যাচ্ছি নদীর পাড়ে, আর সেখানে গিয়ে সবার প্রথমে বড়াই আর লঙ্কার আচারগুলো খাবো, আর তারপরে এগুলো খাওয়া হলে আমি নদীতে চান করবো। তো কে কে বড়ার আচার খাবো তাড়াতাড়ি চলে এসো, আর তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওতে করতে হবে লাইক কমেন্টকে পেছনে ফেলে আমি এখন এগিয়ে চলেছি নদীর পাড়ে। কারণ এই বড়াই আর তেঁতুলগুলো দেখে আমার মন আর মানছে না, মনে হচ্ছে যে কখন খাবো এগুলো আমি। তারপরে আমি চলে এসেছি শিব মন্দিরের কাছে। এখানে সবসময় পুজো হয় পূর্ণিমা অমাবস্যার সময়, আর আমি এখন যেদিক দিয়ে যাচ্ছি তার চারিপাশে শুধু বড়াই গাছ ছিল। নদী ভাঙনের কারণে সেই বড়াই গাছগুলো সব নদী গর্ভে তলিয়ে গেছে, অবশিষ্ট রয়েছে শুধু সামান্য পরিমাণ কিছু গাছ। যেদিক দিয়ে যাচ্ছি আমি, যেদিকে দেখো কত পরিমাণ বালি। তো প্রাকৃতিক পাউডার পায়ে লাগিয়ে আমি এগিয়ে চলেছি সুন্দর একটা জায়গা খোঁজার জন্য যেখানে বসে এগুলো খাওয়া যায়। তো এট লাস্ট আমি জায়গা পেয়ে গেছি বড়াইগুলো খাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ নদীর জলটা কতটা নীল। 2-1 দিন হলো মাত্র বাড়িতে এসেছি, তো মাছ মারতে আসলে অবশ্যই তোমাদের ভিডিওতে দেখাবো। তার আগে চলো এই বড়াই আর তেঁতুলগুলো সবার করা যাক। আর তোমাদের বলে রাখি বন্ধুরা, এখানে শুধু লবণ আর লঙ্কাটাই আমাদের, তাছাড়া বড়াই আর তেঁতুলটা যে রয়েছে সেটা অন্য এক দিদি দিয়েছে আমাদের খাওয়ার জন্য। সবার প্রথমে আমি খাচ্ছি তেঁতুলটা। আমি প্রায় আজকে 1 বছর পর তেঁতুল খাচ্ছি, আর এটা লবণ আর লঙ্কার সঙ্গে খেতে যেন অমৃত মনে হচ্ছিল। তো এবার লিটন আর আমি দুজনে মিলে বড়াই আর তেঁতুল চেস্ট করে খাচ্ছি। লঙ্কার সঙ্গে তেঁতুলটা খেতে বেশ ভালোই লাগছিল। আর খেতে খেতে দেখতে পাচ্ছ আমাদের বড়াই প্রায় শেষ হয়ে গেছে, এখন অবশিষ্ট রয়েছে শুধু তেঁতুলগুলো। আর খেতে টেস্টি ছিল বড়াইগুলো, তেঁতুলগুলো এত একটা টেস্ট নেই, শুধু টক রয়েছে। তো তেঁতুল খেতে খেতে আর আমার মন চাচ্ছে না, তবু আমি যতটুকু খেতে পারি ততটুকু খেয়ে বাকিটা আমি লিটনকে দিয়ে দিলাম, কারণ আমি আর খেতে পারছিলাম না। তো বন্ধুরা, আমার তেঁতুল খাওয়া কমপ্লিট হলো, বাকিটা লিটনকে খাওয়ার জন্য দিয়ে। তো চলো এবার চান করে আসা যাক। তো মোবাইল নিয়ে আমি সোজা চলে এসেছি জলের মধ্যে, আর এখানে যদি মোবাইলটা পড়ে যায় তাহলে মোবাইলটা আর খুঁজে পাওয়া যাবে না। আর ওপাশে দেখতে পাচ্ছ লিটন এখনো বড়াই খাচ্ছে বসে বসে। তারপর আমি চান করে বন্ধুরা রওনা দিয়ে দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ নদীর পাড়ে এসে আমার বেশ অনেকক্ষণ হয়ে গেল। এবার আমাকে বাড়ি যেতে হবে, নাহলে ঠাম্মা বকা দেবে। যে প্লেটে তেঁতুল ছিল সেই প্লেটে সাবান নিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই পাশে থাকবেন।